হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এই অধ্যায়ের মডেল টেস্ট সম্পর্কে। আজকে আমরা মডেল টেস্টের যে 3 নম্বর অংশ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এটা সম্পর্কে আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো শুরু করছি। সংক্ষিপ্ত প্রশ্ন যেটা রয়েছে এটা মান হবে দুই করে, মানে প্রতিটি প্রশ্নের জন্য দুই করে নাম্বার পাবে। প্রথম প্রশ্ন, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য দুটি সাধারণ বিষয় উল্লেখ করো। উত্তর, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য দুটি সাধারণ বিষয় হচ্ছে, 1 নাম্বার, যে কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে প্রথমে ব্যক্তির বয়স, মর্যাদা ও সম্পর্ক বিবেচনায় রাখতে হবে এবং সেই সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করতে হবে। 2 নাম্বার, নম্র স্বরে কথা বলতে হবে, অতি উঁচু বা অতি নিচু সুরে নয়। প্রশ্ন 2, সর্বনাম শব্দ কাকে বলে এবং কত প্রকার ও কি কি? সর্বনাম শব্দ মানুষের সাথে কথা বলার সময় বয়স ও মর্যাদা অনুযায়ী বিশেষের শব্দের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করতে হয় সেগুলোকে সর্বনাম শব্দ বলে, যেমন তুমি, আপনি, তুই, সে, তিনি ও ইত্যাদি। প্রকারভেদ, সর্বনাম শব্দ মূলত 3 প্রকার, যথা সাধারণ সর্বনাম, মানী সর্বনাম ও ঘনিষ্ঠ সর্বনাম। প্রশ্ন 3, মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয় ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়, ব্যাখ্যা করো। উত্তর, মানুষের সাথে কথা বলার সময় বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়। যেমন তুমি করে বলা যায় ভাই বোনের সঙ্গে, ঘনিষ্ঠজনের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, বন্ধুর সঙ্গে, এগুলো সাধারণ সর্বনাম। আপনি করে বলতে হয় শিক্ষক, বয়সে বড় ও অপরিচিত লোকের সঙ্গে, এগুলো মানী সর্বনাম। অতি ঘনিষ্ঠতা এবং কাউকে তুচ্ছ-তাচ্ছিল্যের ক্ষেত্রে তুই ব্যবহার করা হয়, এগুলো ঘনিষ্ঠ সর্বনাম। সুতরাং বলা যায় মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয় ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। তারপর যে প্রশ্ন 4, ভাষিক যোগাযোগের উপায় লেখো। উত্তর, সাধারণত শোনা, বলা, পড়া ও লেখা এই 4টি রূপে মানুষ ভাষিক যোগাযোগ করে থাকে। এই যোগাযোগে মানুষ মুখ, কান, হাত ও চোখ ব্যবহার করে থাকে। কথা বলা, বই পড়া, ফোন আলাপ, বার্তা প্রেরণ, রেডিও, টেলিভিশন শোনা ও দেখা, কাগজে লেখা ও যন্ত্রে টাইপ করা ইত্যাদি ভাষিক যোগাযোগের উপায়। প্রশ্ন 5, শ্রেণী শিক্ষক সোমা জাহান ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলেছিলেন? উত্তর, শ্রেণী শিক্ষক সোমা জাহান ক্লাসে স্কুলে নোটিশ বোর্ড দেওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ক নোটিশের কথা বলেছিলেন। প্রশ্ন 6, স্কুলের নোটিশ বোর্ডে কি লেখা ছিল? উত্তর, সামনের সপ্তাহে স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী 2টি খেলার নাম দিতে পারবে। প্রশ্ন 7, সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল? উত্তর, ক্রিকেট খেলার দল গঠনের সময় পলাশ বরাবর সোহেলকে অন্য প্রসঙ্গে প্রশ্ন করছিল, যেমন সোহেল গতদিন স্কুলে আসেনি কেন, তার বড় মামা বিদেশ থেকে এসেছেন কিনা ইত্যাদি। এই অপ্রাসঙ্গিক কথার জন্য সোহেল তার কাজে মনোযোগ দিতে পারছিল না, তাই পলাশের এরকম অপ্রাসঙ্গিক কথায় সোহেল বিরক্ত হয়েছিল। প্রশ্ন 8, পলাশ যা জানতে চাইছিল তা আর কোনো উপায় সে জানতে পারত? উত্তর, সোহেল যখন দল গঠনের মতো একটি গুরুত্বপূর্ণ কাজ করছিল তখন পলাশ তার কাছে স্কুলে না আসা কারণ না জানতে চাইলে, যা সেই সময় বিষয় অনুসারে প্রাসঙ্গিক নয়, পলাশ সোহেলের কাছে এই প্রাসঙ্গিক কথা গুরুত্বপূর্ণ কাজের সময় জিজ্ঞেস না করে অফ পিরিয়ডে বা ছুটির সময় প্রশ্ন করে জানতে পারত। প্রশ্ন 9, সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত? উত্তর, যখন সে কাজ বা বিষয় গুরুত্বপূর্ণ তখন সেই কাজ বা বিষয়ের প্রসঙ্গে কথা বলতে হয়। প্রসঙ্গের বাইরে কথা বললে তখন তা বিরক্তি প্রকাশ করে। তাই পলাশ যখন সোহেলের কাছে স্কুলে না আসার কারণ জানতে চাইল বা ওর বড় মামার বিদেশ থেকে আসার ব্যাপারে জিজ্ঞেস করছিল, সোহেলও তখন বিরক্ত হচ্ছিল। সোহেল পলাশকে ক্রিকেটের দল গঠনের কাজটি সে মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে বলতে পারত। এর সাথে ক্রিকেটের দল গঠন বিষয়ক প্রাসঙ্গিক কথা বলতে অনুরোধ জানাতে পারত। প্রশ্ন 10, পলাশ কিভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো? উত্তর, পলাশ ক্রিকেটের দল গঠনের ব্যাপারে সোহেলের সাথে কথা বলতে পারত, তাহলে তা প্রাসঙ্গিক হতো। যেমন বন্ধুদের মধ্যে কারা কারা ক্রিকেট ভালো খেলে সে সম্পর্কে বলা, দলে কাকে কাকে নেওয়া যায় সে ব্যাপারে প্রস্তাব দেওয়া। প্রশ্ন 11, লালবাগ কেল্লার নির্মাণ কাজ সম্পর্কে লেখো। উত্তর, 1678 সালে মোগল সুবেদার আজম শাহ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু দুর্গের কাজ শেষ হওয়ার আগে তাকে দিল্লি চলে যেতে হয়। এরপর 1680 সালে সুবেদার শায়েস্তা খাঁ দুর্গ তৈরি
কাজ আবার শুরু করেন, কিন্তু ১৬৮৪ সালে তার কন্যা পরিবেবী হঠাৎ মারা যান। তিনি তখন দুর্গের কাজ থামিয়ে দেন। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এসব প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো আজকে পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা এবং কমেন্টে জানিয়ে দিবা তোমাদের কেমন লেগেছে। এবং তোমরা যদি নতুন কিছু জানতে চাও তাহলে কমেন্টে তোমরা লিখে দিবা। পরে ইনশাল্লাহ এই সম্পর্কে ভিডিও আনবো। যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবা। সো আজকে পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।